সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম। কালকে একটি ভিডিও দিয়েছিলাম জেল পুলিশের যেটা বাতিল হতে পারে সেটা নিয়ে অনেক জনের অনেক বিবাদ। আজকে সবগুলো বিবাদ ক্লিয়ার করব। আর একজন অপদার্থ একজন মূর্খের একজন একটা রেকর্ডিং দেখেছো, কিছু জেনে না জেনে মানে কীরকম কথা বলেছে তার উদ্দেশ্য ভিডিও দেখাবো আজকে প্রমাণ সহিত। আর আপনাদের যারা জেল পুলিশের ক্যান্ডিডেট আছেন আপনাদেরকে বলে দেই, তাদের যে জেল পুলিশের গ্রুপ আছে আপনারা গ্রুপ থেকে লেফট মারবেন। তাদের সঙ্গে গ্রুপে থেকে নিজের লাইফটা নষ্ট করবেন না। তারা আপনাদেরকে শুধুমাত্র লোড করার জন্য গ্রুপে রাখছে। যখন কোনো ডেপুটেশন হয়, ডেপুটেশনে যাওয়ার সময় কিন্তু পুলিশের লাঠিপিটা আপনারা খান, পুলিশের গাড়িতে আপনাদের যেতে হয়। যদি মামলা পড়ে আপনাদের উপর পড়বে, আপনাদের কেড়ে নষ্ট হবে। যারা গ্রুপ লিডার আছে না, তারা কিন্তু শুধুমাত্র আপনাদের উপর আপনাদের কি করে আপনাদের পুতুলের মতো নাচায়, আর কি করে আপনাদের কাছ থেকে আজকে এত টাকা কালকে এত টাকা করে আপনাদের কাছ থেকে নেয়। তো এইসবের কাছ থেকে দূরত্ব রাখবেন। এটা যদি হওয়ার হয় এমনিতেই হবে। এই গ্রুপ ট্রুপের দরকার নেই, ডেপুটেশনেরও দরকার নেই। এসব করে নিজের কেরিয়ার নষ্ট করবেন। কেন আমি বলেছি এটা বাতিল হতে পারে সেটা আজকে আমি প্রমাণসহ দেখতে দেবো। আর প্রথমে একটা লাইন এখানে দেখে দিচ্ছি, বিস্তারিত আরও আলোচনা করবো। এখানে দেখুন, এগুলো সব কিছু সংবিধান অনুযায়ী, এখানে যতগুলো লাইন রয়েছে সংবিধান অনুযায়ী, এটা আমার মুখের কথা না, ঠিক আছে। একটা লাইন এখানে দেখুন, অনেক বছর অতিক্রম করলে সরকার নিজেই বাতিল করতে পারে। এর জন্য আলাদা নোটিফিকেশন জারি করতে হবে। আমি যেটা কালকে ভিডিওতে বলেছিলাম যে জেল পুলিশের এটা বাতিল হতে পারে, কিন্তু নতুন করে আলাদা একটা নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে, বলেছিলাম তো। আচ্ছা, এখন নতুন করে আসলে এটাতে কীভাবে কী হয় আমরা সেই রুলসগুলো আমরা দেখবো আজকের এই ভিডিওটিতে, ঠিক আছে। তো কালকে যে ভিডিও রেকর্ডিং দেখলে, এরা তো হচ্ছে মূর্খ, এরা তো হচ্ছে কী বলে, এদেরকে বলে পুটি নেতা, কিছু জানে না শুনে না, নেতাগিরি করে। এরা নাকি লিডার। হ্যাঁ, শুধুমাত্র গ্রুপে মানুষ ঢুকিয়ে তাদের কাছ থেকে কীভাবে টাকা আদায় করা যায়, চাঁদা তোলা যায়, এই ধান্দা এদের মাথায়। আর যখন রেভলিউশন হয়, লাঠি চার্জ হয়, তখন সাধারণ যারা পুলাবার আছে তাদেরকে লাঠি চার্জ খেতে হয়। হ্যাঁ, তারা ওদিন যায়ও না। তো এই হচ্ছে কথা। দেখো, চাকরির নোটিফিকেশন ও ইন্টারভিউ বাতিল করার ক্ষমতা সংবিধান আইন অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের সংবিধান। দেখো, সরাসরি বলা নেই যে সরকার চাকরি বিজ্ঞপ্তি জারি করার পর তা বাতিল করতে পারবে কি না। তবে প্রশাসনিক ক্ষমতা এক্সিকিউটিভ পাওয়ারের আওতায় সরকার কিছু বৈধ কারণে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারে, এগুলো দেখতে হবে, ঠিক আছে। সেগুলো কারণসমূহ কী হচ্ছে দেখুন, অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে। অনিয়ম ও দুর্নীতি জেল পুলিশের চাকরি ইন্টারভিউতে যে হয়নি, কীভাবে বলবেন? অনিয়ম বলতে কি বোঝাই আমি? একটা পুলিশ হোক বা জেল পুলিশের ডিপার্টমেন্টে হোক, যদি একটা ফিজিক্যাল হয়, মিনিমাম কমপক্ষে হলেই 100 মিটার অন্ততপক্ষে একটা রান হওয়ার দরকার। কি 100 মিটার একটা রান হওয়ার দরকার। কিন্তু জেল পুলিশের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হাই জাম্প হয়েছে, আর কিচ্ছু হয়নি ফিজিক্যালি। আর অনেকে বলছে যে এটা ক্যান্সেল কীভাবে হবে, 249টা পোস্ট কীভাবে এটা ক্যান্সেল হওয়ার, 249টা পোস্ট যে জায়গায় রয়েছে। আরে আপনাদের উদ্দেশ্য বলে দেই, জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের 301টা পোস্ট আছে, এটাও 3বার ক্যান্সেল হয়ে গেছে। এবং এটা ফিজিক্যাল সব কিছু কমপ্লিট সুন্দরভাবে, যতগুলো ফিজিক্যাল হওয়ার দরকার সবগুলো ফিজিক্যাল হয়েছে, প্লাস রিটেন এক্সাম হয়েছে। হওয়ার পরেও জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর 3বার ক্যান্সেল হয়েছে, 3বার বাতিল হয়েছে, হয়ে এখন আবার এটা চলছে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, সরকার চাইলে সব কিছু করতে পারে। তো অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে তো জেল পুলিশের শুধুমাত্র ফিজিক্যালি কী হয়েছে, হাই জাম্প হয়েছে, আর কিচ্ছুই নেই ফিজিক্যালে। না আছে রান, না আছে লং জাম্প, না আছে লং জাম্প, না আছে আপনাদের পুশ আপ, না আছে কোনো কিচ্ছু নেই, না আছে চিন আপ, কিচ্ছু নেই, শুধুমাত্র কি হাই জাম্প। তো এটা কি কোনো নিয়ম হলো? এটা কি কোনো নিয়ম অনুযায়ী এটা কোনো ইন্টারভিউ হয়েছে জেল পুলিশের? তো সরকার এই কারণেও এটাকে বাতিল করতে পারে। পয়েন্ট নাম্বার 1, নিয়োগ পদ্ধতিতে গুরুতর ত্রুটি থাকলে। এই যে পয়েন্টগুলো যতগুলো বললাম সবগুলো ত্রুটি এটাতে, এই পয়েন্ট নাম্বার 2তেও এগুলো রয়েছে, ঠিক আছে। কোনো মানে সবগুলো ত্রুটি। শুধুমাত্র হাই জাম্পে একটা ফোর্সের এটা হতে পারে না, ঠিক আছে। তারপরে দেখো, প্রশাসনিক বা অর্থনৈতিক জরুরি পরিস্থিতি হলে, এটা সরকারের ব্যবহার, এটা আমি নাও ধরলাম। তারপরে যেমন পদের যদি প্রয়োজন ফুরিয়ে গেলে বা পদের সংখ্যা পরিবর্তন হলে। জেল পুলিশের মোস্ট একটা ইম্পর্টেন্ট, আমি আপনাদের উদ্দেশ্য বলছি, 249টা পোস্ট তো আপনাদের আগেরটা ছিল, কিন্তু নেক্সটে আমি আবারও বলছি নতুন নোটিফিকেশন আসবে, আর এই 249 থেকে পোস্ট বাড়বে। এটা আপনাদের 500 বেশি পোস্ট হতে পারে, 500 বেশি প্লাস পোস্ট আপনাদের নতুন করে নোটিফিকেশন আসতে পারে। আপনারা আমার সাথে কথা মিলিয়ে নেবেন। আচ্ছা, আর সংবিধানের কোন প্রাসঙ্গিক দ্বারা এগুলো ক্যান্সেল করা যেতে পারে দেখুন। এটি মূলত সংবিধানের আর্টিকেল 309 এবং আর্টিকেল 310 এর আওতায় পড়ে। এগুলো সংবিধান অনুযায়ী এগুলো সরকার বাতিল করতে পারে। 309
এটি বলে যে নিয়োগ ও চাকরির শর্তাবলী সংসদ বা সংসদ বিধানসভা আইন দ্বারা যে সেই আইনের অধীনে নিয়ম মাধ্যমে নির্ধারণ করবে, ফলে সরকার নিয়ম বা প্রয়োজনে প্রশাসনিক নির্দেশ জারি করতে পারে। তো এই আইনগুলো অনুযায়ী, এই যে আইনগুলো অনুযায়ী সরকার এগুলো বাতিল করতে পারে। ঠিক আছে, তবে সুপ্রিম কোর্ট আপনাদেরকে একটা রাস্তা দিয়েছে, আইন দিয়েছে। আপনি কি করতে পারেন? এইসব ডেপুটেশন দিয়ে লাভ নেই। ভারতের বিভিন্ন আদালত, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার বলেছে সরকার যথার্থ কারণে ব্যতীত নিয়োগ বাতিল করতে পারবে না। ঠিক আছে, যথার্থ কারণে ব্যতীত নিয়োগ বাতিল করতে পারবে না যদি নিয়োগ বাতিলের সিদ্ধান্ত মনোমত নয় বা অবৈধ। যে উপরে কারণগুলো বললাম, কিন্তু জেল পুলিশের সবগুলো কারণ বৈধ। বাতিল করার জন্য সরকার একদম বাধ্য। সরকার যে বলে যে এই ফিজিক্যালগুলো ঠিকভাবে নেওয়া হয়নি, এটা আমরা বাতিল করছি, করে আমরা নতুন করে আবার নোটিফিকেশন জারি করছি, পোস্ট বাড়াচ্ছি, আমরা আরও নতুন করে ফিজিক্যালি আমরা হাই জাম্প, লং জাম্প, রান সব কিছু দিয়ে সুন্দরভাবে আমরা নেব। সরকার 100 বার এটা নিতে পারবে, কারণ আগে বৈধভাবে শুধু হাই জাম্পে একটা পুলিশ ডিপার্টমেন্ট, একটা ফোর্সে এটা এরকম ভর্তি হতে পারে না। আমরা স্পেশাল এক্সিকিউটিভে যখন দেখেছি, যখন রিক্রুটমেন্ট হয়েছে তখনও তাদের একটা টোকেন নাম্বার দিয়েছে। পুলিশের যখন তারা টিকেছে তাদের একটা ফিজিক্যালি একটা টোকেন নাম্বার দিয়েছে। যখন ফায়ার সার্ভিসের তারা ফিজিক্যালি টিকেছে তাদের একটা টোকেন নাম্বার দিয়েছে। আপনারা বলুন, জেল পুলিশে আপনারা যারা টিকেছে আপনাদেরকে কোনো টোকেন নাম্বার দেওয়া হয়েছে? আপনাদেরকে কোনো টোকেন নাম্বার আপনারা পেয়েছেন? নেই, টোকেন নাম্বার নেই। তো এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের কারণ। ঠিক আছে, তো যে কারণগুলো আমি আপনাদেরকে প্রমাণসহ দেখালাম, আর্টিকেল 309, আর্টিকেল 310 এই চুক্তিতে, এই ধারাতে আপনাদের এগুলো সম্পূর্ণ সরকার চাইলে এগুলো বাতিল করতে পারে। একটা চাকরি নিয়োগ নীতির নির্দেশ মানে সম্পূর্ণ হওয়া উচিত যে সরকারি সংবিধান অনুযায়ী, সেটা হচ্ছে 2 থেকে 3 বছরের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে। কিন্তু জেল পুলিশ 2022-এ নোটিফিকেশন এসেছে, এখন 2025 চলছে, অর্থাৎ 3 বছর চলে যাচ্ছে। হ্যাঁ, 3 বছর শেষ হয়ে গেলে সরকার এটা বাতিল করতে পারে। 3 বছর হয়ে গেলে এটা সরকার বাতিল করতে পারে। এখানে আরেকটা পয়েন্ট, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, পয়েন্টের শেষ নেই। জেল পুলিশের এটা যে ক্যান্সেল হবে, এটা যে আমি বারবার কালকে যে বলেছিলাম, কারণগুলো আপনারা দেখতে পারলেন তো? আপনারা কি কারণগুলো আপনারা দেখতে পারলেন? আমরা এমনি কথাগুলো বলি না। হ্যাঁ, আমরা যে কথাগুলো বলি যথেষ্ট প্রমাণ নিয়ে আমরা কথাগুলো বলি। আমরা এমনি কথাগুলো বলি না। আর কথাগুলো বলার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা দেখেছি জেল পুলিশের যে গ্রুপ রয়েছে সেখানে শুধুমাত্র বেকারদের লুট করা হচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এই জন্য আমরা এটা কথাগুলো বলেছি, আওয়াজ তুলেছি, যেন বেকাররা আর তাদের ধান্দায় না পড়ে তারা অন্য চাকরি, এটা যখন হওয়ার হবে, হ্যাঁ, এটার আশা বাদ দিয়ে অন্য চাকরির প্রিপারেশন করুক, এই গ্রুপের ডেপুটেশনে না গিয়ে। হ্যাঁ, আইনের যখন তাদের উপর কোনো মামলা পড়বে তার ক্যারিয়ার নষ্ট হবে। আর ডেপুটেশনের যারা লিডার আছে তারা কিসের জন্য যায় না? পুলিশের লাঠিচার্জ তারা কিসের জন্য খায় না? যখন কয়েকদিন আগে একটা ডেপুটেশন হলো তখন কিসের জন্য? কোনো লিডার কি এই তখন পুলিশের গাড়িতে উঠেছিল? না। কারা উঠেছে? সাধারণ যারা যুবক গিয়েছিল তারা পুলিশের লাঠিচার্জ খেয়েছে, তারা গাড়িতে উঠেছে। তো কিসের জন্য আপনারা তাদের গ্রুপে থাকবেন, তাদের কথা শুনবেন? এটা মাথায় রাখবেন। আর আবারও বলছি, দেখুন, এখানে অনেক বছর অতিক্রম করলে সরকার নিজেই বাতিল করতে পারে, এর জন্য আলাদা একটি নোটিফিকেশন জারি করতে পারে। তো এই বিভিন্ন যে পয়েন্টগুলো আমি দেখালাম এগুলোই যথেষ্ট জেল পুলিশ বাতিল হতে। ঠিক আছে, আর কি প্রমাণ লাগে? ত্রিপুরা এক্সাম ক্র্যাকার শুধু মুখ দিয়ে কথা বলে না, যথাযথ প্রমাণ দিয়ে কথা বলে। আর জেল পুলিশের যে ক্যান্ডিডেট, গতকালকে একটা ফোন রেকর্ডিং দিয়েছিলাম, যে মূর্খ, সেই মূর্খতার প্রমাণ তারা কি বুঝবে? এগুলো মূর্খ। শুধুমাত্র গ্রুপে কিভাবে অ্যাড হয়ে আছে, কিভাবে জাস্ট ফিজিক্যালি তো শুধুমাত্র হাই জাম্প হয়েছে, কিভাবে টিকে গিয়েছে, আর এখানে লিডারি করছে, আর সাধারণ যুবকের কাছ থেকে টাকা মেরে খাচ্ছে। হ্যাঁ, লিডারশিপ করছে। লিডারশিপ এটাকে বলে? লিডারশিপ করার হলে গিয়ে পুলিশের লাঠির চার্জ খেয়েও, পুলিশের গাড়ি থেকে উঠে দেখেও, তারপরে লিডারশিপ করেও। ঠিক আছে, এখানে শেষ করছি। আর আশা করি আপনারা কিভাবে এটা ক্যান্সেল হতে পারে না হতে পারে প্রমাণসহ আপনারা জেনে গেছেন।